সেদিন আমি প্রথমবারের মতো বৌদির সাথে ঘনিষ্ঠ সময় কাটালাম। পরে বৌদি বললেন, এতদিন তুমি তোমার মনের কথা বলতে পারোনি, তাহলে আমাকে এত কষ্টে দিন কাটাতে হতো না। আমি বললাম, এখন থেকে প্রতিদিন আমি তোমার সাথে কাটাবো। এই বলে আমি আবার তাকে ভালোবাসা দিতে শুরু করলাম। সেই রাতে আমরা কেউ ঘুমাইনি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি রনি, আমার বয়স 22। আমি আমার পরিবারের সাথে থাকি এবং আমি আমাদের পরিবারের একমাত্র সন্তান। আমাদের বাসার পাশে এক বৌদি থাকতেন। তিনি দেখতে এতই সুন্দর যে আমি তোমাদেরকে তা বোঝাতে পারবো না। আমি তাকে মনে মনে অনেক পছন্দ করতাম এবং তাকে নিয়ে অনেক ভাবতাম। আমার ইচ্ছে হতো তাকে আমার সমস্ত ভালোবাসা দিয়ে ভরে দিতে। কারণ কিছুদিন আগে তার স্বামী মারা গেছেন, তাই তিনি এখন একাই থাকেন। তাকে দেখলে আমি ঠিক থাকতে পারি না। তিনি আমাদের বাড়িতে অনেক আসা যাওয়া করেন। তার স্বামী মারা যাওয়ার পর তিনি বেশিরভাগ সময় আমাদের বাড়িতেই থাকেন এবং আমার মা বাবার সাথে গল্প করেন। একদিন আমি ঠিক করলাম যে আমি বৌদির সাথে ঘনিষ্ঠ সময় কাটাবো। সেই থেকে আমি তার কাছাকাছি থাকতে শুরু করলাম। আমরা অনেক গল্প করতাম এবং আমি তার দিকে তাকিয়ে থাকতাম। বৌদি আমার তাকানো লক্ষ্য করতেন এবং সব ঠিক বুঝতে পারতেন। এভাবে অনেক দিন কেটে গেল। একদিন বৌদি আমাদের বাসায় এলেন। আমরা একসাথে টিভি দেখছিলাম আর গল্প করছিলাম। সেই দিন তিনি পিঙ্ক রঙের একটি শাড়ি পরেছিলেন। তাকে অসম্ভব সুন্দর লাগছিল, যা আমাকে পাগল করে তুলেছিল। আমি শুধু তার দিকেই চেয়ে রইলাম। আমার এই তাকানো দেখে বৌদি বললেন, কি রনি, এভাবে কি দেখছ? আমি একটু লজ্জা পেয়ে বললাম, বৌদি, তোমাকে আজ অনেক সুন্দর লাগছে। বৌদি বললেন, তাই বুঝি? আমি বললাম, হ্যাঁ, আজ তোমাকে অনেক সুন্দর লাগছে, আর শাড়িটাও অনেক সুন্দর। আমার কথা শুনে বৌদি একটু হাসলেন। আমি মনে মনে ভাবতে লাগলাম, বোধহয় বৌদি আমার সাথে সময় কাটাতে আগ্রহী। আমি তাকে বললাম, বৌদি, তোমার স্বামী মারা যাওয়ার পর থেকে তুমি একা কিভাবে থাকো? তোমার কি কষ্ট হয় না একা থাকতে? তিনি একটু চুপ করে থাকলেন এবং পরে বললেন, কষ্ট হবে না কেন? তার অনুপস্থিতি আমাকে অনেক কষ্ট দেয়। রাতে আমি একা ঘুমাতে পারি না। তার কথা আমার অনেক মনে পড়ে। এই কথা বলে তিনি কান্না করতে শুরু করলেন। তখন আমি তার পাশে বসে তার চোখের পানি মুছে দিতে লাগলাম। আমি বললাম, বৌদি, তাহলে তুমি বিয়ে করে নিচ্ছ না কেন? আমার কথা শুনে তিনি একটু লজ্জা পেয়ে বললেন, ধুর, তুমি যে কি বলো? বৌদি হাসতে থাকলেন। আমি মজা করে বললাম তাকে হাসানোর জন্য, যদি রাতে তোমার ঘুম আসে না, তাহলে না হয় আমি তোমার বাড়িতে গিয়ে গল্প করব। আমার কথা শুনে তিনি একটু অবাক হয়ে বললেন, এটা তো ভালো কথা বললে, কিন্তু কেউ জানতে পারলে অনেক খারাপ কথা বলবে। তাই দরকার নাই, আমি বললাম। আমি তোমার এই কষ্ট দেখতে পারি না, তাই বলছিলাম আর কি। বৌদি বললেন, তাহলে কি আমাকে অনেক পছন্দ করো? আমি বললাম, হ্যাঁ বৌদি, তোমাকে আমার খুব ভালো লাগে। তিনি বললেন, সত্যি ভালো লাগে? তাহলে কি রাতে চুপ করে আসতে পারবে? আমরা অনেক গল্প করে সময় কাটাতে পারবো। আমি বললাম, হ্যাঁ বৌদি, কেউ জানবে না তুমি আর আমি ছাড়া। বৌদি বললেন, তাহলে আজকে রাতে চলে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। আমি তার মুখে এসব কথা শুনে পাগল হয়ে গেলাম এবং বিশ্বাস করতে পারছিলাম না যে আজ রাতে আমি আমার স্বপ্নের বৌদির সাথে সময় কাটাবো। রাতে সবাই ঘুমানোর পর আমি বৌদির বাড়িতে চলে গেলাম। দেখি, তিনি আমার জন্য দরজা খুলে রেখেছেন। এরপর আমি তার রুমে ঢুকলাম এবং যা দেখলাম তা দেখে অবাক হয়ে গেলাম। বৌদি লাল রঙের একটি নাইটি পরে আছেন, যা তার ফর্সা শরীরে বেশ ফুটে উঠেছে। বৌদি আমাকে দেখে খুব খুশি হলেন। আমি বললাম, বৌদি, তোমাকে তো বেশ সুন্দর লাগছে। আমার জন্য সেজেছ বুঝি? বৌদি হাসি দিয়ে বললেন, হ্যাঁ, তুমি আসতে চেয়েছিলে বলে আমি এভাবে সেজে বসে আছি। আর তুমি তো আমাকে পছন্দ করো, তাই আমি তার বিছানায় বসে অনেক গল্প করতে লাগলাম। সেও অনেক খুশি ছিলেন। হঠাৎ আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, তুমি তোমার স্বামীকে ছাড়া কিভাবে থাকো? তার সাথে যে সব মুহূর্ত কাটিয়েছিলে, তা করতে ইচ্ছা হয় না? তিনি একটু লজ্জা পেয়ে বললেন, কি যে বলো এসব? আমি বললাম, বৌদি, বলো না, আমি কিছুই মনে করব না। তখন তিনি বললেন, করবে না কেন? এখন তো অনেক দিন হলো আমার স্বামী মারা গেছেন, তাই ইচ্ছা হয়। কিন্তু কেউ তো নেই, তাই এখন যা পাই তাই দিয়ে কাজ চালাই। তার এই কথা শুনে আমি খুব খুশি হলাম, কারণ বুঝতে পারলাম যে আজ রাতে আমি তার সাথে ঘনিষ্ঠ সময় কাটাতে পারব। আমি ভাবতে লাগলাম, বোধহয় বৌদিও চাইছেন যে আমি তার সাথে কিছু করি।
তা না হলে কি আর আমাকে এত রাতে তার বাড়িতে ডাকতেন? তার সাথে গল্প করতে করতে আমি তার হাতটি ধরে বসি এবং বলি, বৌদি, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই কথাটি আমি অনেক আগেই বলতে চেয়েছিলাম, কিন্তু সাহস পাইনি। আজ বলছি। আমার কথা শুনে বৌদি হাসলেন এবং বললেন, হ্যাঁ, আমি জানি। আমি তা বুঝতে পেরেছিলাম। তাই আজ তোমাকে আমার বাসায় ডেকেছি। তার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। বুঝলাম, বৌদি এই কথাটি অনেক আগেই জানতেন। তার এই কথা শুনে আমি তার গালে আমার ভালোবাসা দিলাম। তারপর আমি তাকে আমার সমস্ত ভালোবাসা প্রকাশ করতে শুরু করলাম। বৌদি আমাকে আর কিছু বললেন না। মনে হলো বৌদি এই অপেক্ষাতেই ছিলেন এতদিন। কবে আমি তার কাছে আসব আর কবে আমি তাকে ভালোবাসা দেব, সেদিন আমি প্রথমবারের মতো বৌদির সাথে ঘনিষ্ঠ সময় কাটালাম। পরে বৌদি বললেন, এতদিন তুমি তোমার মনের কথা বলতে পারোনি, তাহলে আমাকে এত কষ্টে দিন কাটাতে হতো না। আমি বললাম, এখন থেকে প্রতিদিন আমি তোমার সাথে সময় কাটাবো। এই বলে আমি আবার তাকে ভালোবাসা দিতে শুরু করলাম। সেই রাতে আমরা কেউ ঘুমাইনি। যখন সকাল হতে শুরু করল, তখন আমি বৌদির কাছে বিদায় নিয়ে বাসায় যেতে চাইলাম। বৌদি বললেন, তাহলে আবার কবে আমাকে এভাবে ভালোবাসা দেবে? আমি তাকে বললাম, যখনই সময় পাব আমি আবার তোমাকে আমার ভালোবাসা দেব, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি বৌদি। এই বলে আমি সেদিন আমার বাসায় চলে আসি। তারপরের দিন দুপুরে বৌদি আমাদের বাসায় এলেন। দেখি তিনি আমার মায়ের সঙ্গে গল্প করছেন। আমি তার পাশে বসে পড়লাম, আর তিনি আমাকে দেখে একটু মুচকি হাসি দিলেন। আমরা একসাথে টিভি দেখছিলাম। আমার মা রান্না করতে গেলেন এবং বললেন, তোমরা বসে গল্প করো, আমি রান্না করতে যাই। আমি বৌদির পাশে বসে গল্প করতে শুরু করলাম। বৌদি বললেন, আজকেও আমার দরজা খোলা রাখবো। আমি বুঝলাম বৌদি আমাকে আজ রাতেও তার কাছে ডাকছেন। আমি তার কথা শুনে অনেক খুশি হলাম এবং বললাম, তুমি দরজা না খুলে রাখলেও আমি তোমার কাছে আসব। আমার কথা শুনে তিনি অনেক হাসলেন। আমরা এখন গোপনে আমাদের সম্পর্কটা চালাতে থাকলাম। আমরা এখন এমনভাবে মিশি যাতে করে কেউ আমাদের সম্পর্কের কথা বুঝতে না পারে। আমি প্রায় প্রতিদিনই তার কাছে যাই এবং তার সাথে সময় কাটাই। বৌদি আমার প্রতি অনেক দুর্বল হয়ে গেছেন এবং এখন আমাকে ছাড়া কিছুই বুঝতে পারেন না। এটা আমার খুব ভালো লাগে, কারণ আমার মনে হয় বৌদির মতো আমাকে কেউ আর ভালোবাসা দিতে পারবে না। বৌদি আমাকে অনেক ভালোবাসেন এবং আমি তাকে অনেক ভালোবাসি। জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু এখন যেভাবে চলছে সেভাবেই চলতে থাকুক, কারণ আমি বৌদিকে ছাড়া আর কিছুই ভাবতে পারি না। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। তোমাদের সাথেও কি এমন কোনো ঘটনা ঘটেছে? যদি ঘটে থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।